আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কুইকসর্ট অ্যালগরিদমটি কিভাবে কাজ করে সেটি বোঝানোর চেষ্টা করব। এই অ্যারের মধ্যে আমরা কুইকসর্ট অ্যালগরিদমটি অ্যাপ্লাই করব। এখানে বাংলায় কুইকসর্ট অ্যালগরিদমটি দেওয়া আছে। তো অ্যালগরিদমটি কয়েকবার যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে কুইকসর্ট অ্যালগরিদমটি কাজ করে। তো এখানে যা যা বলা আছে তা আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো বলেছে যে অ্যারের প্রথম এলিমেন্টকে আমরা পিভট ধরবো, তাহলে অ্যারের প্রথম এলিমেন্ট আমাদের দেওয়া আছে 34, এটা হচ্ছে আমাদের পিভট। ঠিক আছে, আচ্ছা আমাদের পিভট। পরের এলিমেন্টটাকে আমরা পি ধরবো, শেষের এলিমেন্টটাকে আমরা কিউ ধরবো, শেষে একটি প্লাস ইনফিনিটি ইনক্লুড করব। প্লাস ইনফিনিটিটা কেন ইনক্লুড করা হয়েছে কিছুক্ষণ পরে আমরা এটার কারণটা বুঝতে পারবো, তখন ব্যাখ্যা করার চেষ্টা করব আমি। আচ্ছা, এখন পিভটের সাথে পি এর তুলনা করব। পিভট থেকে যদি পি বড় হয় তাহলে একই স্থানে থাকবে, পিভট থেকে পি ছোট হলে পি এক ঘর ডানে যাবে। পি এক ঘর বলতে যে পয়েন্টার পি আর কিউ, এখানে দুইটাই হচ্ছে পয়েন্টার, পি ডানে যাবে। আর কিউ এর ক্ষেত্রে পিভট থেকে যদি কিউ বড় হয় তাহলে কিউ এক ঘর বামে যাবে, আর পিভট থেকে যদি কিউ ছোট হয় তাহলে কিউ একই স্থানে থাকবে। এখানে এইসব কথাগুলো লিখে দেওয়া আছে, আপনারা কয়েকবার নোট করার প্রয়োজন নেই, অথবা এখান থেকে দেখে দেখে আপনারা নোট করতে পারেন। এখন আমি এই অ্যালগরিদমটা এইটার মধ্যে অ্যাপ্লাই করতেছি। তো পিভট থেকে পি এর এলিমেন্ট বড়, তাহলে পি একই স্থানে আছে। আর পিভট থেকে কিউ এর এলিমেন্ট হচ্ছে আবার বড়, হ্যাঁ, তাহলে কি হবে, কিউ এক ঘর বামে যাবে। তাহলে এখন কিউ 85 কে ইন্ডিকেট করবে। তারপরে আবার 34-এর সাথে 85 কম্পেয়ার করি, তাহলে পিভট থেকে কিউ এর এলিমেন্ট বড়, তাহলে আবার কি, কিউ এক ঘর বামে আসবে। এখন পিভটের সাথে 20 কম্পেয়ার করি, তাহলে পিভট থেকে 20 হচ্ছে বা কিউ এর এলিমেন্ট হচ্ছে ছোট, এখন আর কি কিউ আর বামে যাবে না, কেমন? তাহলে এখন আমরা কি করব, এখন বলা আছে যে পি আর কিউ যদি ক্রস করে, পি আর কিউ ক্রস করা বলতে পি ছিল বামে কিউ ছিল ডানে, ক্রস করা বলতে কিউ বামে চলে আসবে পি ডানে চলে আসবে। এরকম ঘটনা কি ঘটেছে? ঘটে নাই। যেহেতু ঘটে নাই, যদি ক্রস না করে তাহলে সোয়াপ, পি এলিমেন্ট আর কিউ এলিমেন্টটাকে আমরা সোয়াপ করব। তাহলে পি এর এলিমেন্ট হচ্ছে কত, 55, আর কিউ এর এলিমেন্ট হচ্ছে 20, তাহলে দুইটাকে আমরা সোয়াপ করি। এখানে হবে 20, এখানে হবে 55। বাদ বাকিগুলো আমরা এখানে বসিয়ে দিই, 10, 23, 75, 85, 43, আর এখানে পিভট ছিল কত, 34। আচ্ছা, এখন আবার কম্পেয়ার করি, এখানে পি হচ্ছে 20 আর কিউ হচ্ছে 55, এই লোকেশনে পি আর কিউ ছিল। ঠিক আছে, পি থেকে পিভট থেকে পি এবার কিন্তু কি ছোট, তাহলে এবার পি কোথায় যাবে, ডানে যাবে। আবারও ছোট 10, তার জন্য আবার ডানে গেল। পি আবারও ছোট, তাই আবার কি ডানে যাবে। এবার কিন্তু পি 75 কে ইন্ডিকেট করতেছে, যেটা পিভট থেকে বড়, তাহলে পি একই স্থানে এই জায়গাতেই থাকবে। এবার পিভটের সাথে কিউ এর তুলনা করি, পিভট থেকে কিউ এর এলিমেন্ট বড়, তাহলে কিউ এক ঘর কোথায় যাবে, বামে যাবে। আবার 34-এর সাথে 75 কম্পেয়ার করে দেখলাম পিভট থেকে কিউ এর মান বড়, তাই কিউ আবার কোথায় যাবে, বামে যাবে। এবার কিন্তু পি এর থেকে কিউ এর মান ছোট, পিভট থেকে কিউ এর মান ছোট, তাহলে এবার পিভট 23 কে ইন্ডিকেট করতেছে আর পি 75 কে ইন্ডিকেট করতেছে। তাহলে পি আর কিউ কিন্তু এবার কি ক্রস হয়ে গিয়েছে। ক্রস করলে আমরা কি করব, কিউ এর সাথে পিভট এলিমেন্টটাকে আমরা সোয়াপ করব। তাহলে কিউ এর এলিমেন্ট হচ্ছে কত, 23, 23 এখন কোথায় বসবে, এই জায়গায় বসলো, আর এই 34টা 23 এর জায়গায় বসবে, আর বাদ বাকিগুলো আগের মতো বসে যাবে। 34, এখানে 75, 55, 85, 43। আচ্ছা, এই একবার ইটারেশনের মানে এই একবার পিভট যখন চেঞ্জ হলো, তখন পিভট তার রাইট প্লেসে চলে আসছে, সঠিক স্থানে চলে আসছে। এই কথাটার মানে হচ্ছে পিভটের বাম পাশে এখন সবগুলা ছোট সংখ্যা, ডান পাশে এখন সবগুলা বড় সংখ্যা, কেমন? এখন আবার এই জায়গাটায় আমরা একই অ্যালগরিদমটি অ্যাপ্লাই করব, ডান সাইডেও একই অ্যালগরিদমটি অ্যাপ্লাই করব। এভাবে মানে ডিভাইড অ্যান্ড কনকিউরের মাধ্যমে পিভট রাইট প্লেসে চলে গেলে আবার বাম সাইডের গুলাকে বাম সাইড আর ডান সাইডে কি
ভাগ করা হয়। এখন এই 23 20 10 এই জায়গায় আবার সেম অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতেছি আমি। 23 20 10, তাহলে কি প্রথম এলিমেন্টটাকে আমরা পিভট ধরবো, পরের এলিমেন্টটাকে পি, তারপরটাকে কিউ, আর এই জায়গায় কি প্লাস ইনফিনিটিটা ধরে নেব। তাহলে পিভট থেকে পি এর মান কি ছোট, যদি ছোট হয় তাহলে পি এক গড় ডানে গেল। পিভট থেকে পি এর মান আবার ছোট, তাহলে আবার কি ডানে গেল, সরি পি আবার ডানে গেল এই জায়গায়। এখন পিভটের মান ইনফিনিটি, পিভটের স্থানের মান হচ্ছে কত ইনফিনিটি। এই ইনফিনিটিতে যদি দেওয়া না থাকতো তাহলে এখানে একটা গার্বেজ ভ্যালু থাকতো, তাহলে যদি মাইনাস কোনো মান থাকতো বা গার্বেজ ভ্যালু থাকতো ওইটা কি ডান পাশে যেতেই থাকতো, কেমন। তাই এখানে প্লাস ইনফিনিটিটা ধরে নেওয়া হয় অ্যালগরিদমটি করার সময় বা ইমপ্লিমেন্ট করার সময়। আচ্ছা, এখন আবার পি এর সাথে কিউ এর কম্পেয়ার করি। পিভট থেকে কিউ এর এলিমেন্ট হচ্ছে কি ছোট, তাহলে কিউ কোথায় থাকবে, কিউ একই জায়গায় থাকবে, তার মানে কিউ 10 কে ইন্ডিকেট করবে এখন, আর এখান থেকে সরবে না, কেমন। তাহলে পি এবং কিউ কিন্তু কি পরস্পরকে ক্রস করে চলে গেছে, তাহলে এখন কি করব, ক্রস করে চলে গেলে সোয়াপ হবে পি অফ পিভট এবং কি কিউ এলিমেন্ট। পিভট হচ্ছে কত 23 আর কিউ এলিমেন্ট হচ্ছে কত 10, পরস্পর কি হলো সোয়াপ হলো। তাহলে এই জায়গায় শেষ পর্যন্ত আমরা এই অ্যারেটি পেলাম, দেখলাম যে এই অ্যারেটি কি হয়ে গেছে, শর্ট হয়ে গিয়েছে। যখনই পিভট এলিমেন্টটাকে আপনারা সরাবেন তখনই আসলে কিউ পিভটটা কোথায় চলে আসবে, তার রাইট প্লেসে চলে আসবে, কেমন। আচ্ছা, আর এই জায়গায় কত ছিল 34, এই জায়গায় 34টা বসিয়ে দিই। আচ্ছা, এবার এই যে রাইট সাইডে এই জায়গার মধ্যেও কি একই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব, তাহলে করি আমরা 75 55 83 43। 75 কে আমরা পিভট ধরবো, পরেরটাকে আমরা পি ধরবো, পরেরটাকে আমরা কিউ ধরবো। তাহলে 75 আর শেষে একটা প্লাস ইনফিনিটি ধরে নেব। 75 থেকে পি এর মান ছোট, পি এর মান ছোট হলে পি এক গড় ডানে যাবে। 75 থেকে পি এর মান এবার বড়, তাহলে পি একই স্থানে থাকবে, কেমন। আচ্ছা, এবার 75 থেকে কিউ এর মান ছোট, কিউ এর মান ছোট হলে কিউও কি একই স্থানে থাকবে। পি এবং কিউ পরস্পরকে ক্রস করে নাই, তাহলে পি এবং কিউ কি হবে, ইন্টারচেঞ্জ হবে। 43 83 আর এই জায়গায় 55 75, তাহলে এটা হচ্ছে আমার পিভট, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, কেমন। এখন আবার 75 থেকে 43 কি ছোট, তাহলে পি এক গড় কোথায় যাবে, এখানে আগে প্লাস ইনফিনিটি ছিল, পি আবার ডানে যাবে। 75 থেকে পি বড়, তাহলে পি একই স্থানে থাকবে। আর 75 থেকে কিউ এর মান বড়, 75 থেকে কিউ এর মান বড় হলে কিউ কি হবে, এক গড় বামে আসবে, তাহলে কিউটা এক গড় বামে আসলো, এখন 43 কে ইন্ডিকেট করতেছে, কেমন। আচ্ছা, এবার 75 থেকে কি কিউ এর মান কিন্তু কি ছোট, কিউ এর মান ছোট হলে কিউ একই স্থানে থাকবে, তাহলে কিউ এই জায়গাটাতে থাকবে। এবার পি আর কিউ কিন্তু পরস্পরকে কি করছে, ক্রস করছে। পি আর কিউ যদি ক্রস করে তাহলে সোয়াপ, পিভট আর কিউ এলিমেন্টটাকে আমরা সোয়াপ করে দেবো। পিভট হচ্ছে 75 আর কিউ এর এলিমেন্ট হচ্ছে 43, তাহলে 75 এই জায়গায় হচ্ছে 43, এই জায়গায় 55 ছিল, এই জায়গায় 83 ছিল। তাহলে পিভটটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে, তাহলে পিভট তার রাইট প্লেসে চলে আসছে। তাহলে এই জায়গাটা আমরা দেখলাম কি হয়ে গিয়েছে, শর্ট হয়ে গিয়েছে। এই জায়গাটাও আমাদের কি হয়ে গিয়েছে, শর্ট হয়ে গিয়েছে। এভাবে কুইক শর্ট অ্যালগরিদম অ্যারের মধ্যে অ্যাপ্লাই করলে অ্যারেটা এই পদ্ধতিতে শর্ট হয়। আমাদের আউটপুট হচ্ছে 10 20 23 34 43 55 75 83। আচ্ছা, এখন যদি আমরা কুইকশর্ট অ্যালগরিদমের ইয়ে নিয়ে কথা বলি, কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি, তাহলে কুইকশর্ট অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কি হতে পারে, টাইম কমপ্লেক্সিটি। তো আমরা ধরে নিলাম যে এখানে n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এই নর্মাল কেসের ক্ষেত্রে কুইকশর্ট অ্যালগরিদমে ফার্স্ট পাসের পর পিভট এলিমেন্টটা কোথায় যাচ্ছে তার উপরে আসলে সম্পূর্ণ অ্যালগরিদমের কমপ্লেক্সিটিটা নির্ভর করে। তো ধরে নিলাম নর্মাল কেসে ফার্স্ট পাসের পর পিভট এলিমেন্টটা ঠিক মাঝখানে থাকে, আর বাকিগুলা কি
বাম সাইডে অর্ধেক থাকে, ডান সাইডে অর্ধেক থাকে, তাহলে সেই ক্ষেত্রে কুইকসর্ট অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কত হতে পারে সেটা আমরা দেখি। এখানে ফার্স্ট পাস কি বোঝানো হচ্ছে? ফার্স্ট পাস আসলে এই যে 34 যখন সোয়াপ করে এই জায়গায় আসে, তার প্রথম সঠিক স্থানে আসে, সেইটুক আসা পর্যন্ত সবগুলা স্টেপগুলো মিলিয়ে আমরা সেটাকে কি বলবো? ফার্স্ট পাস বলবো। কেমন? আচ্ছা, এখন আমরা এই এক্সাম্পলে দেখতে পাই কি পিভট যখন মাঝখানে আসে তখন বাম পাশের এলিমেন্ট অর্ধেক থাকে n/2 আর ডান পাশে কত থাকে? n/2 -1, কারণ পিভট নিজে একটা এলিমেন্ট। কেমন? আচ্ছা, তাহলে আবার n/2 কয় ভাগে বিভক্ত হবে? n/4 এ, n/4 এ। কেমন? এই জায়গায়ও কি n/4 n/4 এ বিভক্ত হবে। তাহলে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে? t অফ n ইকুয়ালস টু, আমাদের দুই ভাগে ভাগ হচ্ছে t অফ n/2 প্লাস t অফ n/2 প্লাস n। এখানে এই প্লাস nটা কেন আসছে সেটা বোঝানোর ট্রাই করি। প্লাস nটা আসে যে এই কারণে, কারণ ফার্স্ট পাস যখন কমপ্লিট হয় তখন কিন্তু আমাদের পুরোটা অ্যারেকে একবার কি করে নিতে হচ্ছে? স্ক্যান করে নিতে হচ্ছে। তো পুরোটা অ্যারের সাইজ হচ্ছে n, তাহলে স্ক্যান করতে আমাদের কতটুকু সময় লাগবে? n সংখ্যক সময় লাগবে। কেমন? তার জন্য এইটার কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটির ইকুয়েশন হবে এটা 2t n/2 প্লাস n। এটাকে, এই রিকারেন্স রিলেশনটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কমপ্লেক্সিটি কত পাবো? ও n log n। তাহলে আমরা বলতে পারি কুইক সর্টের ক্ষেত্রে এভারেজ টাইম বা নর্মাল কেসে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কত? n log n। এইটাকে সলভ করলে কিভাবে n log n আসে সেটা আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে শেখার ট্রাই করব, কারণ সেটা আবার আরেকটা চ্যাপ্টারের টপিকস।